ফল নিয়ে আসবো তোমার জন্যে। অর্থাৎ এই কথোপকথনগুলো গাছের সাথে হচ্ছে, বাজারে সাধারণ লোক, যে লোকটা বাজারে অনেক দেনা তার সঙ্গেও বন্ধুত্ব করার চেষ্টা করছে, অর্থাৎ বন্ধুত্বটা বেরিয়ে যাচ্ছে। ওই বন্ধুত্বর মিথ যেটা, সেটা খসে ভেঙে পড়ছে। এইটাই বলবার ছিল। মনে হয় না আর বলা যাবে, টাইম আপ। হ্যাঁ আমি জানি, দেখেছি। তো এখানে যে জিনিসটা, হ্যাঁ আমি বলে দিচ্ছি, বহুত বাকির ব্যাপার নেই, ও পরে লিখবো যখন দেখে নেওয়া যাবে। বাকি অনেক আছে, অনেক অন্য কথা বলেছি, সেগুলো ছেড়ে দাও। আসলে যেটা বলতে চাইছি যে ভাস্করের এই বন্ধুত্বের ধারণাটাকে আলাদা করে আমরা বলতে চাইছি, কারণ এটা একটা হিউম্যান কন্ডিশনের সাথে বদলে গেছে। এই বন্ধুত্বটা শুধুমাত্র বন্ধুত্ব নয়, কারণ ভাস্করের বন্ধুত্বগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন, সব এই যে কবিতা বইগুলো থেকে এখানে পড়া হচ্ছে, নীল রঙের গ্রহ বেরিয়েছে 1998 সালে, 1999 সালে প্রকাশ পেয়েছে তুমি আমার ঘুম, কীরকম আছো মানুষেরা প্রকাশ পেয়েছে 2005, আর জিরাফের ভাষাও 2005। তো এই বইগুলো যখন ভাস্কর লিখছেন তখন ওর 50-60 বছর বয়স, সেখানে বন্ধু নিয়ে এত কবিতা কিসে, এবং সেখানে কি লেখা আছে, বন্ধু বলতে উনি কী বলছেন সেটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন ভাস্করের কাছে বন্ধুত্ব বলে যে কথাটা, সেটা একটা, যেটা বারবারই বলতে চাইছি, উনি বন্ধুত্ব নামক জিনিসটার মধ্যে থেকে উনি ওটাকে কবিতা লেখার একটা উপায় হিসেবে ব্যবহার করছেন, এবং এটা একটা এস্থেটিক হিসেবে ব্যবহার করছেন। এবং কেন করছেন তার একটা সহজ কারণ, সামাজিক সম্পর্ক বা ফর্ম জিনিসটা সেটা ভেঙে যায়, সেটা গুঁড়িয়ে যায়, শুকনো সামাজিক সম্পর্ক বুড়িয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুত্ব বুড়িয়ে যায় না। অর্থাৎ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যে সম্পর্কটার কোনো শেপ নেই, আপনি আগে থেকে বন্ধুত্বকে শেপ দিতে পারেন না। আমার বাবা, আমার কে, আমার বাবা, সামাজিকভাবে বাবা, কিন্তু মৃণাল সেনের ছেলে যখন কুণাল তার বাবাকে নিয়ে লিখছেন, উনি লিখছেন বন্ধু, যেই মুহূর্তে লিখছেন বইটা অন্যরকম হয়ে যাচ্ছে, বাবা বন্ধু কিরে। তার মানে বন্ধু কথাটা একটা ফর্ম বলে যে জিনিসটাকে আমরা বলি, সেটাকে ক্রমাগত নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। বন্ধুত্ব সময় সময় নানান চেহারায় বদলাতে যায়, আর তার কোনো নামের প্রয়োজন হয় না, এবং সেটা যেটা লাগে সেটা হচ্ছে যত্ন। ভাস্করের কবিতায় শেষ পর্যন্ত যদি দেখি আমরা, উনি সব থেকে বেশি যত্ন করেছেন যে বিষয়ে, সেটা হচ্ছে ভাষা। একটা কমা আমাকে ছুটিয়ে মারল, অর্থাৎ জ্যোতিচিহ্নের প্রতি যত্ন করা, শব্দের প্রতি যত্ন করেছেন, ভাষার প্রতি যত্ন করেছেন। তার মানে ভাষা সে অর্থে যদি গাছ একদিকে হয়, যেটা হতে চাইছেন, সব থেকে বড় বন্ধু কিন্তু ভাস্করের ভাষা এবং আলো। বারবারই গাছের জন্য আলো দরকার, এবং দেখবেন উনি আলো কথাটাকে ব্যবহার করছেন। এইখানটায় আমার যেটা মনে হয় যে ভাস্কর মম্মটো, যদি আপনারা কাব্যপ্রকাশ একটু মনে করে দেখেন, বাণীর কথা বলেছিলেন, 3 রকম বাণী, একটা প্রভু সম্মিত, একটা সুহৃদ সম্মিত, একটা কান্তা সম্মিত। সুহৃদ সম্মিত আর কান্তা সম্মিত এই দুটো বাণীর মধ্যে যেটা সুহৃদ সম্মিত, যেটা বন্ধু বন্ধুকে কিভাবে কথা বলবে সেটা কান্তা সম্মিত, যেটা অর্থাৎ প্রেমিক প্রেমিকার সাথে কিভাবে কথা বলবে সেইটা, এই দুটো কোথাও ভাস্করের কাছে এক হয়ে গেছে। এবং এটা ভাস্করের হাতেই হয়েছে শুধু না, এটা প্রথম করেছে রবীন্দ্রনাথ। ফলে রবীন্দ্রনাথের গান শোনার যে অভিজ্ঞতা, সেইটার মধ্যে দিয়ে ভাস্করের এই বন্ধুত্বের এস্থেটিক্সটা তৈরি হয়েছে বলে আমার মনে হয়। এটা আমি বড় করে কখনো বলবার চেষ্টা করি। আপাতত এখানেই থাক।